মিসেস জোবাইদা রহমান এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে 27(1)/109-এ, বাট তার এগেনস্টে চার্জ হয়েছে 26-2 এবং 27-1 ধারা দুর্নীতি দমন আইনের রেড উইথ 109, শুধুমাত্র 27(1)/109 না, 26(2)তেও। তো আমরা বললাম যে যদি তাই হয় তাহলে অ্যাজ প্রিন্সিপাল অ্যাকিউজ শি ফেস দি ট্রায়াল, তার ট্রায়ালটা তারেক রহমান সাহেবের মতো আপনার প্রকৃত মানে আপনার প্রিন্সিপাল অ্যাকিউজ হিসেবে হয়েছে। যদি সেটা হতে হয় তাইলে তার উপরে নোটিশ জারি করতে হবে। কিন্তু এডমিটেডলি এই মামলায় অ্যান্টি কারাপশন থেকে তারেক রহমান সাহেবের উপরে যেই নোটিশ, সেটা আমরা দেখেছি যে থ্রু জেলার জেলখানায় এটা মানে জেলখানায় ছাড় করা হয়েছে এবং উনি এতটাই ল অ্যাবাইডিং, তখনকার নিয়মে 7 দিন, এই 7 দিনের মধ্যেই কিন্তু উনি প্রপার্টি স্টেটমেন্ট জমা দিয়েছেন জেলখানা থেকে। বাট বেগম জোবাইদা রহমানের উপরে এই মামলায় কোনো নোটিশ সার্ভ করা হয় না, কিন্তু একেবারে রায় পর্যন্ত ওনাকে 26-2 এবং 27-1 ধারাই ওনার বিচার প্রক্রিয়াটা চালিয়ে গেছেন। কাজেই এই যেই বিচার হয়েছে তার এগেনস্টে উইদাউট সার্ভিং নোটিশ এটা ট্রায়ালটা ভিসিয়েটেড হয়ে যায়, এটা আইনত রক্ষণীয় না, এইটা আমরা বলেছি। আর আরেকটা যেটা, সেটা হলো যে তারেক রহমান সাহেবকে এই মামলায় যে আনা হয়েছে, এখানে যেই প্রপার্টি উল্লেখ করা হয়েছে এই প্রপার্টিগুলো আইন বলতেছে 27(1) অফ দি অ্যান্টি কারাপশন কমিশন অ্যাক্ট 2004-এ এটা স্পষ্ট যে শুধুমাত্র প্রপার্টিজ অ্যাকোয়ার্ড ডিসপ্রপোর্শনেট টু মাই নন সোর্স অফ ইনকাম এটা হলেই হবে না, দ্যাট প্রপার্টিজ শ্যাল হ্যাভ টু বি অ্যাকোয়ার্ড ইন এ ইলিগাল মিনস, অসাধু উপায়ে অর্জিত হতে হবে। কিন্তু এই মামলার চার্জে, এই মামলার এজাহারে বা এই মামলার চার্জশিটে বা এই মামলার সাজায় কোথাও এ কথা বলা নাই যে উনি অসাধু উপায়ে কোনো সম্পত্তি অর্জন করেছেন। কাজেই আইনের দিক থেকেই আপনার এই মামলাটা রক্ষণীয় না এবং এই জাজমেন্টটা টিকতে পারে না। আপ টু দিস এক্সটেন্ট উই হ্যাভ সাবমিটেড টুডে বিফোর দ্য অনারেবল কোর্ট। নেক্সট সেশন আছে মানডে অ্যাট 2, ওই দিন আমরা বাকি আর্গুমেন্ট করব। আমরা প্রত্যাশা যে আমরা এই মামলায় শুধু জোবাইদা রহমান একা না, তারেক রহমান সাহেব এই মামলা খালাস হবে, যেহেতু এটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার বিচার হয়নি। ইনশাআল্লাহ, আশা করি। থ্যাংক ইউ।